আপেক্ষিক বেগ এবং লব্ধি বেগের মধ্যে আমরা একটু তুলনামূলক আলোচনা করব। তার আগে আমরা একটু ধরে নিই যে একটি বস্তু আছে, তার বেগ কত VA, তার মানে এ বস্তুর বেগ কত VA, বি বস্তুর বেগ কত VB, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ আলফা। এই তিনটা দেয়া থাকলে যদি আপেক্ষিক বলে তাহলে মান কি হবে, আর যদি তাদের লব্ধি বেগ বলে তাহলে মান কি হবে, আমরা এখন এটা দেখব। সবার প্রথমে ভি এর সাথে বিবি এর মানে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যদি বলে, তাহলে এই আপেক্ষিক বেগের প্রথম সূত্র হবে ভি এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার মাইনাস 2 VA VB, এখানে কত আসবে কস আলফা। এটাই যদি আমরা লব্ধি বেগের জন্য নিই, তাহলে আর যে এ এবং বি এর লব্ধি বেগের মান কত হবে, রুট ওভার অফ এখানে হবে ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2 VA VB, এখানে কত আসবে কস আলফা। তাহলে তুমি দেখো আপেক্ষিক বেগ এবং লব্ধি বেগের মধ্যে মূল পার্থক্যটা যেখানে আপেক্ষিক বেগের মধ্যে এখানে আসছে মাইনাস, আর লব্ধি বেগের মধ্যে এখানে কি আসছে প্লাস। তারপর যদি আমরা বলি যে একই দিকে গতিশীল হলে, তার মানে একই দিকে, তাই না? তো আমরা এখানে লিখি যে একই দিকে। একই দিকে হলে আলফা কত, আলফা 0 ডিগ্রি। আর আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে আপেক্ষিক বেগের মান হয় VAB, তাদের বিয়োগ ফলের সমান, তার মানে VA মাইনাস VB। কিন্তু একই দিকে হলে লব্ধি বেগের মান কি হয়, VA প্লাস VB। তার মানে একই দিকের ক্ষেত্রে আপেক্ষিক বেগ হয় তাদের বিয়োগ ফলের সমান, এবং লব্ধি বেগ হয় কি, তাদের যোগফলের সমান। তারপর যদি আমরা দেখি বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকের জন্য কি হবে, আমরা জানি বিপরীত দিকে মানে কোণের মান কত, আলফা ইজ ইকুয়াল টু 180। তখন আমাদের আপেক্ষিক বেগ যেটা হবে যে VA প্লাস VB, তার মানে যোগফলের সমান, এবং লব্ধি বেগ কি হবে, আর ইজ ইকুয়াল টু হবে VA মাইনাস VB, তার মানে বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি যে আপেক্ষিক বেগ এবং লব্ধি বেগ দেখতে হুবহু সেম, কিন্তু তাদের মানগুলো কি হচ্ছে, এই প্লাস মাইনাসের মধ্যে শুধু পরিবর্তন হচ্ছে। এই তুলনামূলক আলোচনাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ধন্যবাদ।